29 বিলিয়ন মার্কিন ডলারে সোনার বাংলাদেশ ধ্বংস। আসলে যে অর্থটি আপনার বাইডেন প্রশাসন বাংলাদেশে ব্যয় করেছে, এর চেয়ে বেশি ব্যয় কিন্তু আপনার ডক্টর ইউনূস করেছে। আপনারা জানেন সাম্প্রতিককালে আমাদের বাংলাদেশে একটি বন্যা হয়েছিল কিছুদিন আগে। ওই বন্যাতে এনজিও থেকে প্রায় 1,000 কোটি টাকা ডক্টর ইউনূস ফান্ড গঠন করে বন্যার্থদের জন্য। সেই 1,000 কোটি টাকাও কিন্তু সে তার ক্ষমতা ধরে রাখার জন্য সে কিন্তু মার্কিন নির্বাচনে ব্যয় করে কমলা হ্যারিসে। এখন প্রশ্ন হচ্ছে, সে ভেবেছিল যে হয়তো ডোনাল্ড ট্রাম্প এবার নির্বাচনে বিজয়ী হতে পারবে না, কিন্তু ডোনাল্ড ট্রাম্প যখন বিজয়ী হয় এবং কি সে যখন নির্বাচিত হয়, তখন কিন্তু আস্তে আস্তে সব তথ্য কিন্তু ইতিমধ্যে বেরিয়ে আসতেছে। তার মানে এই সোনার বাংলাদেশ ধ্বংস করার জন্য 29 বিলিয়ন মার্কিন ডলার ব্যয় করেছে আপনার বাইডেন প্রশাসন, এবং কি এই বাংলাদেশকে আপনার অস্থিতিশীল করে তোলার জন্য। বিশেষ করে ডক্টর ইউনূসও কিন্তু আপ্রাণ চেষ্টা করেছে যে তার ক্ষমতা কুক্ষিগত করার জন্য, সে যাতে ক্ষমতা ধরে রাখতে পারে। কিন্তু এখন এমনভাবেই চাপ সৃষ্টি হচ্ছে বিশ্ব থেকে, সে কিন্তু আর এগুলো সামাল দিতে পারবে না। এবং কি থলের বিড়াল আপনি ধরতেই পারেন ইতিমধ্যে বেরিয়ে এসে গেছে। আপনার কি মনে হয়নি যে নরেন্দ্র মোদী আর হচ্ছে আপনার ডোনাল্ড ট্রাম্প যেদিন আপনার একসাথে সংবাদ সম্মেলন, সেখানে সাংবাদিকদের উপস্থিতিতে বলেছিল বাংলাদেশ ইস্যু নিয়ে যখন প্রশ্ন করা হয়, তখন কিন্তু বলে যে এই ইস্যু বা বাংলাদেশ ইস্যুটা আপনার নরেন্দ্র মোদীর উপরেই ছেড়ে দিয়েছে, কারণ বাংলাদেশ নিয়ে তারা চিন্তা করে বা বাংলাদেশ নিয়ে তারা আপনার কাজ করে। বিশেষ করে এই এশিয়ার যে রাজনীতি বা আপনার আমাদের বাংলাদেশ সহ পার্শ্ববর্তী আরও যে দেশগুলো রয়েছে, এগুলোর মধ্যে কিন্তু আপনার ভারতের একটা আধিপত্য রয়েছেই। কিন্তু আবার দেখা যায় কি ওই দেশগুলোরও যে রাজনৈতিক দলগুলো রয়েছে এই এশিয়ার মধ্যে, তারাও কিন্তু ভারতের একটি সাপোর্ট চায়, চায় না যে এরকম না। তার মানে বেনিফিট সকল দেশই চায়, তাদের সাথে বন্ধুত্বও রাখতে চায়, তাদের কাছ থেকে পণ্যও কিনতে চায়, আবার তাদের সাথে সম্পর্কও বজায় রাখতে চায়। কিন্তু এই যে আপনার ষড়যন্ত্র বাংলাদেশ নিয়ে করা হয়েছে সাম্প্রতিককালে, এটি কিন্তু ইতিমধ্যে স্পষ্ট প্রমাণ হয়ে গেছে যে ডক্টর ইউনূস শেখ হাসিনা সরকারের পতনের জন্য সে যেমন অর্থ ব্যয় করেছে, ঠিক তেমনই আপনার আমেরিকাও কিন্তু বাংলাদেশে আপনার অর্থ ব্যয় করেছে। এবং কি বিশেষ করে বিভিন্ন দেশের কথাও কিন্তু এখানে বলা হয়েছে, যেমন ভারতেও তারা সেই অর্থ দিয়েছে, এবং কি আরও অনেক রাষ্ট্রে তারা অর্থ দিয়ে সরকারগুলো তারা ফেলে দিয়েছে, যেগুলো আপনার বৈধ সরকার ছিল। এখন ইউনূস সরকার আপনি ধরতেই পারেন যে তার যে অপকর্ম ইতিমধ্যে সেটি প্রকাশ হয়ে গেছে, বা সে যে এই বাংলাদেশকে ধ্বংস করতে চেয়েছিল বা বাংলাদেশ ধ্বংস করার জন্য সে যে আপনার লবিং করেছে, সেটি কিন্তু ইতিমধ্যে প্রমাণিত হয়েছে। এবং কি তার পক্ষ হয়ে যে বাইডেন প্রশাসন কাজ করেছে সেটিও কিন্তু আপনার প্রমাণিত হয়েছে। এখন আপনি বলতে পারেন তাহলে কি ইউনূস ক্ষমতা ধরে রাখতে পারবে না? ইউনূস কীভাবে ক্ষমতা ধরে রাখবে? সে তো কিন্তু নির্বাচিত সরকার নয়, সে মাত্র হাইকোর্টের একটি পাওয়ার নিয়ে বাংলাদেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে এখন পরিষদে বসে আছে, উপদেষ্টা পরিষদে। এর চেয়ে বেশি কিছু কিন্তু না। কিন্তু আপনি দেখবেন কি যে 5 তারিখের পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশ থেকে যে পরিমাণ অর্থ পাচার হয়েছে, এগুলো আপনার ইউনূসের জন্য এনাফ। কারণ ইউনূস ইতিমধ্যে যেই পরিমাণ টাকা বাংলাদেশ থেকে পাচার করছে, আপনি যদি হিসাব মিলান, তারা 5 বছরে যেগুলো খরচ করছে এর চেয়ে আপনার 10 ডাবল টাকা তারা ইতিমধ্যে এই দেশ থেকে পাচার করে দিয়েছে। তাদের লস নাই। আপনি যদি বলেন ব্যাংকের কি হবে, গ্রামীণ ব্যাংক সে ছেড়ে দিলেও সমস্যা নাই। এখান থেকে যদি আপনার বলে যে গ্রামীণ ব্যাংকেরও আমার দরকার নাই, তাহলেও তাদের আপনার লস নাই। কারণ কি এর থেকে বেশি টাকা ইতিমধ্যে তারা পাচার করে ফেলেছে। কারণ তারা একটি বাণিজ্য করার জন্যই মূলত বাংলাদেশকে এরকম একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে জনগণকে আপনার ঐক্যবদ্ধ করে অর্থ ছিটিয়ে তারা শেখ হাসিনার বিরুদ্ধে একটি অবস্থান নিয়েছিল। এটি ইতিমধ্যে স্পষ্ট প্রমাণ হয়ে গেছে। এর চেয়ে বড় প্রমাণ আমার মনে হয় না যে আর কিছু আমাদের এদেশের জনগণের প্রয়োজন হবে বলে আমি মনে করি। তো আশা করি সবাই বিষয়গুলো বুঝতেই পারতেছেন যে একজন বৈধ সরকারকে কিভাবে আমেরিকা বাইডেন প্রশাসন বাংলাদেশ থেকে আপনার করেছে, উৎখাত করেছে। কিন্তু এগুলো আসলে বেশি দিন টিকবে না, এগুলো বেশি দিন টিকবে না। সময় আসতেছে, ধৈর্য ধরুন, অপেক্ষা করুন। নির্যাতন হবে, নিপীড়ন হবে, এগুলো ধৈর্য ধরে আপনাদেরকে অপেক্ষা করতে হবে। যারা ইতিমধ্যে এই দলকে নিয়ে যারা কাজ করে বা দলের পক্ষ হয়ে যারা কথা বলে, দেখবেন তারা কখনো 10টি টাকা এই দল থেকে খায়নি, অথচ সত্য কথাগুলো কিন্তু মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করে। আমরাও চেষ্টা করি যে যারা এই দলের ভিতরে অনেকেই আপনার দুর্নীতিবাদ ছিল, তাদেরকে এই দল থেকে মাইনাস করতে হবে। আর বিশেষ করে আগামীর আওয়ামী লীগকে যদি ঘুরে দাঁড়াতে হয়, ইতিমধ্যে হয়তো আপনারা বুঝেই গেছেন যে এই সরকারের আওয়ামী লীগ সরকারের জন্য ইতিমধ্যে যে ষড়যন্ত্রগুলো আগে তারা করেছিল, এগুলো সফল তারা সামরিক সময়ের জন্য হয়েছে, কিন্তু এগুলো আপনার কন্টিনিউ তারা আর করতে পারবে না। সে বিষয়ে কিন্তু সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। আর ইউনূস ইতিমধ্যে আপনারা ধরেই নিতে পারেন সে ইতিমধ্যে ফেসে গেছে বাংলাদেশে।